জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী ১বিংশ খণ্ড। ভুলের প্রায়শ্চিত্ত। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, বুঝে বা না বুঝে কোনো পাপ কাজ করলে সঙ্গে সঙ্গে অনুতাপ আসে ভাগ্যবান লোকের। আরও ভাগ্যবান যারা, তারা কুকাজটা করার পূর্বক্ষণেই হঠাৎ সাবধান হয়ে যান। কিন্তু অনেকেরই অনুতাপ আসে ধরা পড়ে গেলে বা অন্য কারণে। পাপ করার সঙ্গে সঙ্গে পাপের জ্বালা যাকে বৃশ্চিক দংশনের মতো অধীর করে ফেলে, তার পক্ষে পরবর্তী পাপানুষ্ঠান থেকে নিষ্কৃতি পাওয়া অতি সহজ। কিন্তু অনেকের আবার অনুতাপ করাটা একটা স্বভাবে দাঁড়িয়ে যায়। যে কুকাজ করে অন্তরে জ্বালাবোধ হচ্ছে, তারই বারংবার চর্চা করতে করতে অনুতাপ জিনিসটা একটা নিয়ম মাফিক ফ্যাশনে দাঁড়িয়ে যায়। অর্থাৎ এই লোক দেখানো অনুতাপে মনের গতি সৎপথে ফিরে না। এমন লোকেরা বারংবার পাপ করে এবং ভগবানের দোহাই দিয়ে বলে, ঠাকুর, আমি তো কর্তা নই, কর্তা তো হচ্ছ তুমি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমাকে করধৃত যন্ত্রের মতো ব্যবহার করে যখন যা করাচ্ছ, আমি তোমার খেলার পুতুল, তাই তখন করে যাচ্ছি। এতে আমার কোনো দোষ নেই, দোষটা সবই তোমার। এ হলো এক অতি চমৎকার স্তরের আত্মবঞ্চনা। পাপে নিশ্চয়ই কোনো না কোনো প্রকারের সুখ হয়, সেই সুখটুকু পাবো আমি, আর কর্মফলের জন্য দায়ী করব ভগবানকে। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? এসব ন্যাকামিতে ভগবান ভোলেন না। তিনি কাজের যোগ্য সুখটুকু তো তোমাকে লুটতে দিয়েছেনই, তা থেকে তোমাকে বঞ্চিত করেননি। কিন্তু এ কাজের জন্য প্রাপ্য দুঃখটুকু থেকে তোমার রেহাই নেই। কেউ কেউ বলেন, কই, পাপ তো কিছু করিনি। এ কাজ তো সৃষ্টির আদি থেকে বিশ্বের সমস্ত মানব মানবী নির্বিচারে করে এসেছে। এগুলি তো স্বাভাবিক ব্যাপার। যেটা স্বাভাবিক তাতে আবার পাপ কিসের? বেশ, মেনে নিলুম, পাপ তাতে নেই। কিন্তু তবে তাপে ভোগ কেন? যা কিছু তোমার অন্তরে আজ হোক কাল হোক তাপ সৃষ্টি করে, তারই নাম পাপ। তাপ সৃষ্টি না হলে তুমি কদাচ বুঝতেই পারতে না যে তুমি ভুল করেছ। তাপের যখন সৃষ্টি হয়েছে, তখন তুমি অবিলম্বে প্রতিজ্ঞা করো যে এ কাজ আর কখনো করবে না। একটা পেন্সিল চুরি থেকে পরনারী ধর্ষণ পর্যন্ত ছোট বড় যত কাজের তাপ আছে, যদি দৈবাৎ তার কোনো একটা করে থাকো, তবে সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করো যে এ কাজ আর করবে না, আর সঙ্গে সঙ্গে সেই সংসর্গগুলি ছেড়ে দাও, যেসব সংসর্গে থাকার ফলে তোমাকে পাপাসক্ত হতে হয়েছে। সৎ সঙ্গ স্বর্গের ফলে পাপীও পুণ্যপথে চলবার প্রেরণা পায়। অসৎ সংসর্গের ফলে পুণ্যবানও পাপ পথ আশ্রয় করে। হরি ওম।